বাইরে যখন কাজ করছেন নিজেকে কিভাবে ঠান্ডা করবেন এবং বাড়িতে ফিরে কিভাবে নিজের বডিটাকে একটুখানি ময়েস্ট রাখবেন, মানে সেটাকে যেন আর্দ্রতাপূর্ণ। কারণ আমাদের এই প্রচণ্ড রোদে আমাদের 1 নম্বর তো জল বেরিয়ে যাচ্ছে ঘামে, 2 নম্বর স্কচিং সানে আমরা পুরো ড্রাইড আপ হয়ে যাচ্ছি। যার দেখবেন যে পেটে ব্যথা বা পেট গরম বা পাতলা পটি হওয়া, এই সমস্ত মেন প্রবলেম হয় পেটের থেকে। এই গরমে আমাদের পেটটাকে ঠান্ডা রাখা উচিত। আমাদের রাস্তায় ঘুরে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আই উড সাজেস্ট ফর আখের রস, আই উড সাজেস্ট ফর ফ্রুট জুস, আই উড সাজেস্ট ফর লস্যি বা মাঠা। দই কেন আমরা খেতে বলি? ওর মধ্যে প্রোবায়োটিক খায়। আমাদের পেট খারাপ হলে আমাদের মেন ডোজ হয় একটা করে বিফিল্যাক। বিফিল্যাক ইজ নাথিং মোর দ্যান আ প্রোবায়োটিক, যেটা আমরা দইতে পাবো, যেটা আমরা একটা ফার্মেন্টেড ফুড যেরকম ইডলিতে পাবো, ধোসাতে পাবো। নমস্কার, আমি ডক্টর মহুয়া ভট্টাচার্য। আমি 24 বছর ধরে প্র্যাকটিস করছি। আমার প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আমার স্পেশালাইজেশন আছে নিউট্রিশন, যোগা, ফিজিও। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে একটা হোলিস্টিক একজন মানুষকে গাইডেন্স দেওয়া, তাকে কিভাবে তার অ্যাকিউট কন্ডিশন চলে গেলে কিভাবে সে খাওয়া দাওয়া করবে, তার লাইফস্টাইল কীভাবে মেনটেন করবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সকালে উঠে থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কি খাবেন। এই যে প্রচণ্ড গরম পড়েছে, এখন পেশেন্টরা কি আসছে, পেটে ব্যথা, একটা পাতলা পটি হওয়া, এই যে পেট গরম হয়ে যাওয়া, মাথা ব্যথা, খুব উইকনেস, কারো কারো একটুখানি ভেতরে ভেতরে জ্বর, সিজন চেঞ্জের জন্য ঠান্ডা লাগা, এবং এই ডিহাইড্রেশন কন্ডিশানে তাদের যে যে সিমটমসগুলো হচ্ছে, তার জন্য আমার মনে হয় আপনাদের সবচেয়ে আগে যখন আপনারা বাড়িতে আছেন, বাড়িটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন, এবং বাইরে যখন কাজ করছেন নিজেকে কিভাবে ঠান্ডা করবেন এবং বাড়িতে ফিরে কিভাবে নিজের বডিটাকে একটুখানি ময়েস্ট রাখবেন, মানে সেটাকে যেন আর্দ্রতাপূর্ণ। কারণ আমাদের এই প্রচণ্ড রোদে আমাদের 1 নম্বর তো জল বেরিয়ে যাচ্ছে ঘামে, 2 নম্বর স্কচিং সানে আমরা পুরো ড্রাইড আপ হয়ে যাচ্ছি জাস্ট বিকজ অফ দ্য প্রফিউজ সোয়েটিং। 1 নম্বর হচ্ছে কি জল খাওয়া। সারাদিনে আমাদের প্রচুর জল খেতে হবে, যাতে করে আমাদের শরীরের প্রত্যেকটা কোষ যেন ময়েশ্চার থাকে। সেই কোষের মধ্যে যদি জল থাকে তবে গিয়ে সে নর্মাল ফাংশন করতে পারবে, তবে গিয়ে আপনাদের দেখবেন যে পেটে ব্যথা বা পেট গরম বা পাতলা পটি হওয়া, এই সমস্ত মেন প্রবলেম হয় পেটের থেকে। এই গরমে আমাদের পেটটাকে ঠান্ডা রাখা উচিত। আমাদের রাস্তায় ঘুরে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে আই উড সাজেস্ট ফর আখের রস, আই উড সাজেস্ট ফর ফ্রুট জুস, আই উড সাজেস্ট ফর লস্যি বা মাঠা, ছাঁচ যেটাকে বলা হয় মাঝে মাঝে। তাছাড়াও আপনার ছাতুর শরবত আছে, তাছাড়াও আপনি ডাল খেতে পারেন খাবার সঙ্গে সঙ্গে, বেশি করে ডাল। যারা ননভেজ, যারা চিকেন স্যুপ খেতে পারেন, যারা ভেজ তারা ভেজ স্যুপ খেতে পারবেন। লিকুইড ফুডের ওপরেতে প্লিজ আপনারা একটুখানি জোর দিন। অ্যাপার্ট ফ্রম ভেরি চাইল্ড, মানে আপনার বাচ্চা যদি 3 বছর বয়স হয়েছে এবং আপনার বাড়িতে যদি 90 বছরের বয়স্ক আছে, সবার জন্য একটাই কথা বলবো, আপনারা কিন্তু খাবার দাবারের সঙ্গে সঙ্গে জলের পরিমাণটা কিন্তু একদম মাথায় রাখবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে 18 বছরের যদি নিচে হয়, মনে করুন 8 কাপ থেকে 11 কাপ জল খেলেন। এই 18 থেকে মনে করুন 25 বছরের, তার জন্য 11 থেকে 12 গ্লাস জল খেলেন। এর পরেতে আপনার তার থেকে বেশি, এবং যত বয়স বাড়বে, মনে করুন 50 বছর বয়স পর্যন্ত আপনারা 4 লিটার পর্যন্ত জল খান এই সময়, এই গরমে। এবং যাদের যাদের তার মধ্যেও কিছু কিছু লোকের আছে ডায়াবেটিক বা কিডনি প্রবলেম, তারা 3 লিটার জল পর্যন্ত খান। কিন্তু এই জলের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ডাবের জল ইনক্লুড করতে পারেন, লস্যি, মাঠা, ছাঁচ, ফ্রুট জুস, ডাল, এই সমস্তগুলো কাইন্ডলি খাবেন। তার সঙ্গে সঙ্গে আপনি ফল খাবেন। ফলের মধ্যে কি খাওয়া যেতে পারে? শসা, তরমুজ, পেয়ারা,
আপনার সবজির মধ্যে আপনি আপনার পটল বলুন আর ঝিঙে বলুন, যে সবজিতে জলের পরিমাণ বেশি, তো সেই রকম সবজিগুলো খাবেন, ঝিঙে খাবেন। তো এই সমস্তগুলো খেলে আপনাদের শরীরটাও ভালো থাকবে এবং তেল মশলা একটু কম খাবেন, একটু অ্যাভয়েড করুন তেল মশলা কম। মনে করুন ফার্মেন্টেড ফুড যেরকম ইডলি, যেরকম ধোসা ইজ ভেরি গুড ফর হেলথ এখন, কারণ তার মধ্যে যে প্রোবায়োটিকটা হয়, দই কেন আমরা খেতে বলি, ওর মধ্যে প্রোবায়োটিক খায়। আমাদের পেট খারাপ হলে আমাদের মেন ডোজ হয় একটা করে বিফিল্যাক। বিফিল্যাক ইজ নাথিং মোর দ্যান আ প্রোবায়োটিক, যেটা আমরা দইতে পাবো, যেটা আমরা একটা ফার্মেন্টেড ফুড যেরকম ইডলিতে পাবো, ধোসাতে পাবো, তার সঙ্গে সঙ্গে আপনি ওই খাবারের সঙ্গে সঙ্গে আপনি ইমেন্স আপনি শরবত খাবেন। এই সমস্তগুলো খেলে পেট, আপনার বাড়ির খাবারের সঙ্গে সঙ্গে জুসগুলো খান, আপনাদের শরীর ভালো থাকবে। যে যখন বাড়িতে আমাদের সুগার পেশেন্ট আছে কিন্তু তাকে বাইরে যেতে হচ্ছে কাজে, আমাদের সবসময় সুগার পেশেন্টদের জন্য আমাদের মাথায় রাখা উচিত পকেটে কিন্তু একটা এক্লেয়ার্স ইজ মাস্ট, কারণ সুগার ফল করলে যে পরিমাণে তাদের মাথা ঘুরে পড়ে যাওয়ার চান্স থাকে, ঠিক তেমনি সুগার বেশি হওয়াতেও একটা প্রবলেম হয়। কিন্তু এখনকার দিনে যেহেতু এত রোদ, সঙ্গে কিন্তু 1 নম্বর তো একটা সুগারের একটা ক্যান্ডি রাখা উচিত, জল খাওয়া উচিত। আপনারা যেহেতু সুগারের পেশেন্ট, মাত্রাটা শর্করার মাত্রাটা অনেক ব্লাডে হাই, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ছাতুর শরবত খাবেন। আপনারা কিন্তু নুন খাবেন, নুনের জল খাবেন, চিনিটা একটু কম দিলেন। আখের রসটা না খেয়ে আপনারা খেলেন হয়তো একটু ডালের জল। এই রকমভাবে নিজেদের জীবনটাকে একটু সাজিয়ে নিতে হবে। তার জন্য আমার মতো নিউট্রিশনিস্টের একটু পরামর্শ নিয়ে নেবেন, যাতে করে একটা দিক দেখতে গিয়ে অন্য দিকটা না খারাপ না হয়ে যায়। ঠিক তেমনি যাতে কিডনি পেশেন্ট প্রচুর জল যদি খেয়ে ফেলেন, তাদের আবার কিডনিতে ওভারলোডিং হয়ে যাবে। সেই জন্য সেই ক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে তাদের ওই গ্লোমেরুলার ফিল্টার মানে কিডনির কন্ডিশন অনুযায়ী তাকে কতটা এক্স্যাক্টলি খাওয়া উচিত জল। মনে করুন আপনাদের 2 লিটার থেকে 3 লিটার এই প্রচণ্ড রোদের মধ্যে যদি বেরোতে হয়, তাহলে নিশ্চয়ই জল খাবেন এবং ওটা রেস্ট্রিক্টেড খাবেন। 4 লিটার আমি আপনাদের জন্য বলবো না, কারণ কিডনির ওপর ওভারলোডিং হবে। কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। কোনো রকম কোনো অসুবিধা হলে কিডনি, হার্ট এবং ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিছু পরিমাণে সতর্কতা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, থাকবেন। এই বলে আমি আজকে আমার কথা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার যে কোনো অসুবিধাতে আপনি ফোন করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো ডাক্তারকে দেখাতে পারেন, কিন্তু অবহেলা কোনো কিছু তো করবেন না। প্লিজ টেক কেয়ার। থ্যাংক ইউ।